Elephone u3h Elephone এটা আবার কি মোবাইল? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েডে, আমি আফরান। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব Elephone u3h, এটার স্পেসিফিকেশন, এটার প্রাইস, আর এই বাজেটের মধ্যে ফোনটি কি পারফেক্ট হবে নাকি অন্য কোনো ফোন বেটার হতে যাচ্ছে। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। Elephone নামটা অদ্ভুত শুনতে হলেও হতে পারে অন্যান্য ডিভাইসের তুলনায় এই ডিভাইসটি বেশি পারফেক্ট হতে পারে আপনার কাছে, কারণ এই ডিভাইসটির বডি ওয়েট হচ্ছে 185 গ্রাম। তো 185 গ্রামের মধ্যে এই ডিভাইসটি দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেক্টর, যেটা ফন গরিলা গ্লাস, এবং প্লাস্টিক বডি দেখতে পেয়েছি এই ডিভাইসটিতে। কালারে থাকছে স্কাই মিলিয়র অ্যান্ড ডার্ক। এটার প্রসেসরের চিপসেট হিসাবে মিডিয়াটেকের MT6771V হিলিও B70 প্রসেসর থাকছে। 12nm ট্রানজিস্টর পাবেন এই ডিভাইসটির মাদারবোর্ডে। CPU চিপসেট হিসাবে দেখতে পারবেন অক্টা-কোর 4x2.1 GHz এর প্রসেসর Cortex A73, এবং সাথে থাকছে 4.2.0 GHz এর Cortex A53। GPU তে Mali G72 MP3 সাপোর্টেড। বডির পেছন দিকে দেখতে পারবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রিয়ার প্লেসড, সাথে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, গ্রাভিটি সেন্সর আর প্রক্সিমিটি সেন্সর থাকছে। স্টোরেজে যদি দেখতে চাই, এখানে দেখবেন 6GB RAM, সাথে পাবেন 128GB একটি ভ্যারিয়েন্ট, এবং যদি পারচেজ করে থাকেন 8GB RAM 256 এর একটি ভ্যারিয়েন্ট থাকবে এই ডিভাইসটিতে। এক্সট্রা কোনো SD কার্ড সাপোর্টেড দেখতে পাইনি। তো এটা ডিসপ্লেতে দেখতে পেয়েছি IPS LCD ক্যাপেটিভ টাচ স্ক্রিন, 16 ইঞ্চের কালার, 6.53 ইঞ্চের এই ডিসপ্লেটা এই ডিভাইসটিতে খুব বেশি বড় নয়। ডিসপ্লে রেজলিউশন হিসাবে থাকছে 1080x2340 পিক্সেল, 19.5.9 রেশিও থাকছে। ডিসপ্লে ডেনসিটিতে থাকছে 401 ppi ডেনসিটি। ডিসপ্লে কালারের পাচ্ছেন 16 ন্যানোমিটার, যেটা আগে বলেছি। মাল্টিটাস্কিং থাকছে এই ডিভাইসটিতে, আপনি চাইলে এই ডিভাইসটিতে অনেকটা ইজিলি মাল্টিটাস্কিং করতে পারেন। এবং ডিসপ্লে প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেক্টর। ক্যামেরাটা দেখতে পেয়েছি ডুয়াল রেয়ার ক্যামেরা, যেটা মেইন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল and সেকেন্ড ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। ভিডিও রেজলিউশন 2160 পিক্সেল 30 fps এর সাথে, এবং 1080 পিক্সেল 30 পিক্সেলের সাথে। 30 fps বলতে কি, এখানে fps হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করবেন, এই ফোনটিতে প্রত্যেক সেকেন্ডে 30টা করে পিকচার ক্যাপচার করে আপনার ভিডিওটা কমপ্লিট হবে। দেন ক্যামেরা ফিচারে ডুয়েল LED ফ্ল্যাশ 10 etc তো থাকছে। সেকেন্ডারি ক্যামেরা দেখতে পেয়েছি 24 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটার সাহায্যে অনেকটা ইজিলি একটি সুন্দর পিকচার ক্যাপচার করতে পারেন আপনার সাথে। সফটওয়্যারে থাকছে প্রপারেটিং অ্যান্ড্রয়েড 9.0, জাভা সাপোর্টেড নেই, অ্যান্ড ফেসবুক ইউটিউবে তো সফটওয়্যার যে সিস্টেমটা সেটা আছে ইনস্টল করে। 3.5 ন্যানোমিটার একটি হেডফোন জ্যাক থাকছে এই ডিভাইসটিতে। সবার ভিড়ে হেডফোন জ্যাকটি উঠিয়ে দেওয়া হয়নি। ব্যাটারি থাকছে লিথিয়াম আয়ন একটি ব্যাটারি, যেটা নন রিমুভেবল, 3500 mAh এর একটি ব্যাটারি থাকছে। আর স্ট্যান্ড বাই থাকছে 4 ঘন্টা মতো। আর যদি টক টাইম যদি ফোনে কথা বলে থাকেন, এই ফোনটিতে 29 ঘন্টা মতো 0 থেকে 100% পর্যন্ত কথা বলতে পারবেন। মিউজিক প্লে করলে আপ টু 22 ঘন্টা মতো থাকছে এই ডিভাইসটি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে এই বাজেটের মধ্যে ফোনটা কি পারফেকটেশন রাখতে যাচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই ফোনটি পারফেকটেশন রেখেছে কিনা আপনার কাছে। আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে পারেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে, দেশের অবস্থা খুব বেশি একটা ভালো নয়, তো খুব বেশি প্রয়োজন ছাড়া রুম থেকে বেরোবেন না, আর নিজের রুমেই থাকুন। পরিবারকে সচেতন করুন করোনার হাত থেকে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।